রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সর্ষা পোস্ত দিয়ে কাতল মাছ। তার জন্য আমি 2 পিস কাতল মাছ নিয়েছি। আমি আমার নিজের জন্যই করছি এটা। আপনারা যে কজনের এটা করবেন সেই অনুযায়ী মাছটা নিয়ে নেবেন। আর আমি সমস্ত রান্নাগুলো আমি নিজে এক্সপেরিমেন্ট করে করি, দেখে আমি কনফিডেন্টলি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। আচ্ছা, তার জন্য আর লাগছে, আমি সর্ষা পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি, কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি রান্নাটা করে নেব। মাছটা ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। সরষের তেল লবণ হলুদ দিয়ে ভালো মতো করে মেখে নিচ্ছি মাছটাকে মেখে নিয়ে 10 মিনিট আমি রেখে দেব রেস্টিংয়ে। তাহলে মাছটার মধ্যে লবণ হলুদ তেল ভালো মতো ঢুকে যাবে, তো ফ্রাইটাও ভালো হবে, টেস্টটাও খেতে টেস্ট খুব ভালো হয়। 10 মিনিট হয়ে গেছে, আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলটা বেঁচে গেছিলো, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন আমি পেঁয়াজটাকে কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি আমি নাড়তে থাকবো এইভাবেই। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু সর্ষা পোস্ত বাটাতেও লবণ দিয়েছি, মাছ ভাজাতেও লবণ আছে, এর জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সর্ষা পোস্ত বাটাটা। সর্ষা দিয়ে তো বেশিক্ষণ নাড়তে হয় না, তাহলে তিতা হয়ে যায়। এই জন্য আমি দিয়ে নিয়ে একটু নেড়ে নেব, নিয়ে জল দিয়ে দেব। সর্ষা পোস্ত দিয়ে আমি পেঁয়াজ লঙ্কার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি মিক্সির বাটি ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু মশলা লেগেছিল। আমি জলটা দিয়ে গ্রেভিটা একটু ফুটতে দিতে সময় দেব, তারপরে আমি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এখন আমি ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ধনেপাতাটা তো টেস্টটা একটু এনহ্যান্স করে, এর জন্য ধনেপাতাটা আমি দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে করে বাড়িতে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা কথা বলছি, আপনারা কে কোথা থেকে দেখছেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভিডিও আনতে পারবো।